ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার কথা ছাত্রদলের। সেখানে একটি ব্রিফিং চলছে ছাত্রদলের এই মুহূর্তে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমরা গতকালকে দেখেছি সেই রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থী জনগণ নানান দিনভর নানান রকম আলোচনা সমালোচনায় মুখর ছিল। আমরা মনে করি বিগত ১.৫ দশকের নিপীড়নমূলক রাজনীতির অবসান ঘটিয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে মুক্ত মত প্রকাশের, স্বাধীন চিন্তা প্রকাশের যে রাজনৈতিক অধিকারের সূচনা ঘটেছিল, আমরা দেখতে পেরেছি ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এক দল চক্রান্তকারী, দেশ বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসী একটি শক্তি, যারা ৫ আগস্ট পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাধ্যমে একটি নিপীড়নমূলক, একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার, মত প্রকাশ, স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়।